হরে কৃষ্ণ। রাধে রাধে। ভগবানের পরম ভক্ত বা একনিষ্ঠ ভক্তের স্বরূপ কি? ভগবানের একনিষ্ঠ ভক্ত কখনো তার জড়দেহ দ্বারা মোহাচ্ছন্ন হয় না। তেমন ভগবানও জড়জগতের বহিরঙ্গা শক্তি দ্বারা মোহাচ্ছন্ন হন না। ভক্ত তার জড়দেহে অবস্থান করা সত্ত্বেও সেই দেহের প্রভাবিত হন না। প্রত্যেক জড়দেহ নানা রকম ভৌতিক অবস্থার দ্বারা পরিচালিত হয়। যেমন দেহে 5 প্রকার বায়ু কার্য করে এবং হাত, পা, জিহ্বা, উপস্থ, পায়ু বিভিন্ন অঙ্গ ভিন্ন ভিন্নভাবে কাজ করছে। তবুও আত্মা বা সেই ভক্ত তার স্বরূপ সম্বন্ধে পূর্ণরূপে অবগত। তাই তার দেহ যন্ত্র 5 বায়ু ও কর্মেন্দ্রিয় দিয়ে সর্বদা হরিনাম জপ করতে থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্ত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার সময় তার দেহের কার্যকলাপ সম্বন্ধে সম্পূর্ণরূপে অনাসক্ত থাকেন এবং ভগবানের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে জীবন যাপন করেন। শ্রীকৃষ্ণ যখন কাউকে হত্যা করতে প্রস্তুত হন তখন কেউ তাকে রক্ষা করতে পারে না এবং কৃষ্ণ যাকে রক্ষা করেন তাকে কেউ হত্যা করতে পারে না। আমরা সকলেই ভগবানের সংরক্ষণে রয়েছি, তাই আমাদের কর্তব্য হচ্ছে তার শরণাগত হওয়া। ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ দিয়েছেন, সর্বধমান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তম সর্ব পাপেভ্য মোক্ষয়ামি মা শুচ। অর্থাৎ সর্বপ্রকার ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে তোমার সমস্ত পাপ কর্মের ফল থেকে রক্ষা করব, তোমার কোনো ভয় নাই। তাই ভক্ত সবসময় মনে মনে বলে, ভগবান শ্রীকৃষ্ণ আমায় অনুরাগ করুক বা আমাকে দুঃখ দিয়ে মেরে ফেলুক, সে আমার অন্য কেউ নয়, তিনি আমার পরম গতি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণের জয়।